আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত বিশেষ কিছু ইবাদত ও বিশেষ কিছু সময় রয়েছে। তবে বিশেষ সময়গুলোতে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন। বান্দাকে আল্লাহ তাআলা সেই বিশেষ অনুগ্রহেও ভূষিত করবেন। আর হাদিসে জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা রয়েছে। তবে জুমার দিন আসরের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তিনি ভাই বোনেরা। আজ আমি এখানে বিশেষ কিছু হাদিস থেকে আপনাদের সামনে আমলগুলো তুলে ধরবো, যেই আমলগুলো যদি আপনারা নিয়ম মেনে পবিত্র জুমার দিন, আজ শেষ জিলহজ মাসের শেষ জুমার দিন কষ্ট করে যদি অন্তত আসরের নামাজ আদায় করার পরে আপনারা পড়তে পারেন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনারও মনের নেক আশা পূরণ করেই দিবেন। শতভাগ মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করলে রব্বুল আলামিন এর ফল আপনাকে অবশ্যই অবশ্যই দেবেন। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত আছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল করা হয়। এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি ও আসরের নামাজের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা উল্লেখ করেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায় তার সুবিশেষ কথাটির উল্লেখ রয়েছে তিনি ভাই বোনেরা। তবে আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝায়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের হাদিস। তাছাড়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটা সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তা দানই করেন। সুবহানাল্লাহ। আমরা তাহলে বুঝতে পারলাম পবিত্র জুমার দিন আসরের নামাজ থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত যদি আমরা নিয়ম মেনে কষ্ট করে আজ জিলহজ মাসের শেষ জুমার দিন অন্তত বেশি বেশি দরুদ পাঠপূর্বক মনে নেক আশা পূরণের দোয়াটি করলে আল্লাহ তাআলা আমাদের দোয়াও কবুল করবেন ইনশাআল্লাহ। আপনারা কম বেশি সকলেই জানেন দরুদের কতটা ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেখানে বলেছেন তিনি, যে ব্যক্তি সকালবেলা আমার উপর মাত্র 10 বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা 10 বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই দোয়াটি পড়ার আগে অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এটি পড়বেন। অথবা চাইলে দরুদে ইব্রাহিম যেটা রয়েছে নামাজের বৈঠকে আমরা যেটা পড়ে থাকি সেটাও আপনারা পড়তে পারেন দিনী ভাই বোনেরা। আশা করছি দরুদ ইব্রাহিম সকলেই জানেন। আপনাদের সুবিধার্থে আমি বলেও দিচ্ছি, আরেকবার দেখায়ও দিচ্ছি। এটিও অন্তত 11 বার আগে আসরের নামাজ আদায় করার পরে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে অন্তত 11 বার এই দরুদটি আগে পড়ে নেবেন। অথবা ছোট যে দরুদটি শিখিয়ে দিলাম সেই দরুদটি 11 বার পড়ে নেওয়ার পরে মনে নেক আশা পূরণের এই আমলটি করবেন। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, মনে রাখতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদেরকে আবৃত করে রাখেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। তাই বেশি বেশি তওবার মাধ্যমে আল্লাহকে ডাকবো এবং যে যার মনের নেক আশাগুলো পূরণের জন্য আল্লাহ তাআলার উপর একমাত্র ভরসা করে বলবো যে
আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবে আমরা ডাকার চেষ্টা করব। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব তো বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হয়েছে। তাই জীবনের ইচ্ছা পূরণের জন্য যারা বিভিন্ন মাধ্যম খুঁজে বেড়েছেন, বিভিন্ন উপায় খুঁজে বেরিয়েছেন, মনের নেক আশা পূরণ করতে বিভিন্ন মানুষের কাছে গিয়েছেন, অন্য ইসলামিক উপায় পর্যন্ত অবলম্বন করেছেন, তাদের জন্য আজকে এই আমলটি আমি তুলে ধরছি। পরীক্ষিত, প্রমাণিত, কবুল হওয়া একটি মনের নেক আশা পূরণের আমল। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন। হাদিসে রয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করলেন এবং নিচের এই দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আমরা দরুদ পাঠ করার পরে অন্তত একবার হলেও পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত একবার হলেও পাঠ করবেন, দেখে দেখে হলেও পাঠ করবেন। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি করা শুনে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি তো ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে। ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন একটি নাম, যে নামে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছে এটি ইসমে আজমের দোয়া। এই দোয়াটি পাঠ করলে মহান রব আল্লাহ তাআলা মুমিন বান্দার মনের সব ভালো নেক ইচ্ছাগুলো পূরণ করবেনই করবেন ইনশাআল্লাহ। তাই আমাদের মনের যত ভালো এবং কল্যাণকর ইচ্ছেগুলো আছে সেগুলো এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের মনের নেক আশা পূরণ করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়াতে অবশ্যই দরুদ পড়ে নেবেন আগে, কারণ দোয়ার শুরুতে, দোয়ার মাঝে, দোয়ার শেষে দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না দিনী ভাই বোনেরা। তাই অবশ্যই অবশ্যই দরুদ পাঠপূর্বক দোয়াটি পড়বেন এবং নিয়ত করে দোয়ার আমলটি করবেন। অন্তত এখনই একটি নিয়ত করুন। কিভাবে নিয়ত করবেন সেটাও বলে দিচ্ছি। অন্তত ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন, তারপর আমলটি করুন। নিয়ত করলে যেহেতু সওয়াব পাওয়া যায়, আমল করতে পারুন বা না পারুন, তার জন্য এই কাজটুকু অবশ্যই কেউ বাদ যাবেন না করা থেকে। অবশ্যই অবশ্যই ভিডিওটি যারা প্রত্যেকে দেখছেন, যত হাজার মানুষ ভিডিওটি দেখবেন তত হাজার যেন কমেন্ট আসে, আমি সেটাই অনুরোধ করছি আপনাদের কাছে। আশা করছি আপনারা অন্তত নিজেদের মতো করে হলেও বা কিংবা আমিন লেখা হলেও নিয়ত করবেন কমেন্ট করার মাধ্যমে ভিডিওটিতে। এবং এরকম নতুন আমলের ভিডিও, বিশেষ করে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিও পাওয়ার জন্য যে চ্যানেলটির নাম দেখাচ্ছি, প্রতিদিনের আমল লিখে ইউটিউবে সার্চ করুন। অসংখ্য দিনই মা বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। ইনশাআল্লাহ আপনিও সন্তান লাভের সুসংবাদ পাবেন এই আমলগুলো করার মাধ্যমে। পরবর্তী নতুন আমলের ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে এবং বেল বাটন অন করা থাকে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।